শুনেছো নাকি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আজ সারা দিন কিছু খাওয়া হয়নি। তুমি শুনেছো নাকি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সারা দিন খাওয়া হয়নি। আহারে নবীর প্রতি তার এবার ঠিক আছে নবীর প্রতি তার এত ভক্তি, নবীর প্রতি তার এত মহাব্বত না, এবার ঠিক আছে নবীর প্রতি তার এত ভক্তি, এত মহাব্বত, এত কষ্ট দেওয়ার পরেও সে নবীর প্রচারিত কলেমা থেকে আলাদা হননি। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে আওয়াজে বলেন না বাবা। ওই বেলালের কানে কেউ একজন সংবাদ দিয়ে গেলেন, বেলাল শুনেছো আর সারাদিন আমার নবীর কিছু খাওয়া হয়নি। আবাজান বাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুনলেন এই পর্যন্ত আর মনে মনে নিয়াত করে নিলেন, আমি বেলাল আমি নবীকে ভালোবাসার দাবি করি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ভালোবাসি। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? আমি দাবি করি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, কিন্তু নবী আর সারা দিন কিছু খাননি। আর আমি বেলাল আমি যদি খাই এটা তো নবী ভালোবাসার প্রমাণ নয়। দাবি করলে প্রমাণ দিতে হবে। ও বাবা জিরা ভাইরা মনে গেলেন, ও গো মা বোনেরা মনে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিকে তার মুনিব তাকে যা খাবার দিতেন, পেট ভর্তি খাবার হতো না, কোন রকমে জীবন বাঁচানোর মতো হযরত বেলাল এরপরেও সকালবেলা মুনিবের দেওয়া কাজে লেগে গেলেন আর নিয়াত করে নিলেন, আজ সারাদিন আমার মুনিবের বাড়ি আমি কাজ করব, হাড় ভাঙা ডিউটি করব। আমার মুনিব মাইয়া সারাদিন পরে আমার জীবন বাঁচানোর মতো যে খাবারটা দেবেন, এই খাবারটা আমি নিজে না খেয়ে আমার নবীর জন্য নিয়ে যাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? আমার নবী খাবেন না আর আমি খাবো, এটা কখনো নবী ভক্তির প্রমাণ হতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সকালবেলা মুনিবের কাজে লেগে গেলেন, মুনিবের বাড়ি ডিউটি শুরু করলেন। দুপুর হয়ে গেল, বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, উমাইয়া সামান্য একটু খাবার দিয়েছেন বাবা, কোন রকমে জীবনে বাঁচিয়ে রাখার মতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই খাবারটা অত্যন্ত যত্ন সহকারে রেখে দিলেন, অত্যন্ত যত্ন করে রেখে দিলেন। এই খাবারটা আমি নিজে না খেয়ে আমি আমার নবীর জন্য নিয়ে যাব। হযরত বেলাল সারা দিন ক্ষুধার্ত অবস্থায় অনাহারে থেকে সারা দিন হাড় ভাঙা খাটনি কাটলেন, আর সারা দিনের পরে নিজের জীবন বাঁচানোর মতো যে খাদ্যটা পেলেন, ওই খাদ্যটা যত্ন করে রেখে দিলেন আমার নবীর জন্য। ও বাবাজিরা মায়েরা বলে রাখুন, সন্ধ্যাবেলা খাবারটা পেয়ে নবীর বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দিলেন না, অপেক্ষা করতে লাগলেন সবাই কখন ঘুমিয়ে যাবে। কাফেরেরা সবাই যখন নিদ্রায় যাবে, ওদের সামনে দিয়ে যদি আমি এই খাবারগুলো নিয়ে আমার নবীর কাছে যাই, কাফের বেঈমানেরা যদি জানতে পারে আমি বেলাল আমার নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছি, ওরা আমার কাছ থেকে খাবার কিনে নিতে পারে, আমার নবীকে খাবার থেকে বঞ্চিত করতে পারে। এজন্য বেলাল সারাদিন কঠোর পরিশ্রম করে ক্ষুধার্ত দেহ নিয়ে রাত জাগতে লাগলেন। তিনি রাত জেগে অপেক্ষায় করতে লাগলেন কখন কাফের বেঈমানেরা এরা সবাই ঘুমিয়ে যাবে, চিরনিদ্রায় এরা ঘুমিয়ে যাবে, এরা সবাই নিদ্রায় যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, রাত গভীর হয়ে গেল, নিঝুম রাত, নিশুতি রাতে হযরত বেলাল মরুভূমির রাস্তা দিয়ে চলেন, তবে জুতো পায়ে দিয়ে নয়, খালি পায়ে। কেন? জুতোর একটা আওয়াজ আসে না, জুতো পায়ে দিয়ে হাঁটে। বেলাল রাদিয়াল্লাহু আনহু খালি পায়ে তিনি গভীর রাত, সম্পূর্ণ একা, সঙ্গে কেউ নাই, তিনি নবীর বাড়ির দিকে রওনা দিলেন। বাবু আপনাদের অসুবিধা হচ্ছে কি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গভীর রাত, নিঝুম রাত, নিশুতি রাতে নবীর বাড়ির ঘরের দরওয়াজার সামনে পৌঁছে গেলেন।
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও বাবাজিরা মায়েরা, গভীর রাত্রিতে নবীর দরওয়াজায় যখন বেলালের কণ্ঠস্বর, আমার নবী বড় চিন্তায় পড়ে গেলেন, নবী বড় টেনশনে পড়ে গেলেন। এই গভীর রাত্রিতে আমার সাহাবা বেলাল আমার ঘরের দরওয়াজার সামনে কেন, আমার ঘরের দরওয়াজার সামনে কেন? ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবী ঘরের দরওয়াজাটা খুলে দিলেন। ঘরের দরওয়াজা খুলে দিতেই দেখতে পেলেন তার ঘরের দরওয়াজার সামনে হাবশি বেলাল হাত ছোট করে দাঁড়িয়ে রয়েছেন, হাতের ভিতরে কিছু একটা নিয়ে নবীর ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না বেলালকে দেখতে পেলেন গভীর রাত্রিতে, নবী আমার বেলালকে বললেন, ও আমার সাহাবা বেলাল, এই গভীর রাত্রিতে আমার দরওয়াজার সামনে কেন? বলো, তোমার নতুন করে কোনো সমস্যা হলো নাকি, কোনো মুসিবতে পড়লে নাকি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কথা পরে বলবো, আপনি আগে হাতটা লম্বা করে দিন। হুজুর আপনি হাতটা বাড়িয়ে দিন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর হাত লম্বা করে দিতে বললেন। কেন তা তো নবী জানেন না। যেই না নবী হাত লম্বা করলেন, হযরত বেলালের হাতের ভিতরে যতটুকু খাবার ছিল ওই খাবারটা নবীর হাতের ভিতরে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে সৃষ্টি না করলে দুনিয়ার সৃষ্টি হতো না, আসমান জমিন সৃষ্টি হতো না, আমি বেলাল আমি নিজেও সৃষ্টি হতাম না। আল্লাহর নবী, আমি বেলাল শুনলাম, আমি আপনার সাহাবা, আমি শুনতে পেলাম আজ আপনি সারা দিন না খেয়ে রয়েছেন, কিন্তু আমি আপনার দুর্বল গরীব অসহায় সাহাবা, আপনার জন্য তেমন কিছু করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, এইটুকু খাবার আপনার জন্য এনেছি, আপনি খাবারটা আগে খেয়ে নেন, পরে আপনার সঙ্গে আমার কথা হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, ও আমার সাহাবা বেলাল, এই গভীর রাত্রিতে খাবার কোথায় পেলে বলো? তোমার তো হোটেল নাই, তুমি তো স্বাধীন নও, তোমার তো রান্নাঘর নাই, তুমি তো মাইয়ার বাড়ির গোলাম, এই রাত্রিতে আমার জন্য এই খাবার কোথা থেকে নিয়ে আসলে বলো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাবার আমি কোন জায়গা থেকে জোগাড় করিনি, আমার মানিব মাইয়া আমার বেঁচে থাকার জন্য বেঁচে থাকার মতো একটু খাবার দিতেন, ওই খাবার আজকের খাবারটা নিয়ে আমি নিজে না খেয়ে আপনার জন্য নিয়ে এসেছি। কেননা আমি দাবি করেছি আমি আপনাকে ভালোবাসি, আর আপনি খাবেন না আর আমি খাবো, এরপরে বলি কি করে আমি আপনাকে ভালোবাসি? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর খাবারটা আপনি খেয়ে নেন। অবাক আশ্চর্য, নবী দিলেই খাবে? একটু কথা বলেন না বাবা, নবী দিলেই খাবেন? শোনেন, এই ফাঁকে একটা কথা বলেন, অপ্রাসঙ্গিক, আল্লাহ সাক্ষী আর আমার এই ইউটিউবার ভাইরা সাক্ষী। আমার একজন ভাই কি বাবু, আমি হয়তো একটা কথা তাকে বলে ফেলেছি, তবে ওটা আমার ইচ্ছা ছিল না। বিশ্বাস করুন, যারা বক্তব্য রাখে তারা জানে কথা বলা সহজ হচ্ছে না কঠিন। আপনাদের অসুবিধা হচ্ছে না, এটা আমিও বুঝতে পারছি। আমি আজকের গলা বসিয়ে রাখবো, আমার কাল রাত পহলায় 3টে জলসা, প্রত্যেক রাত্রে রোজার আগ পর্যন্ত একদিনে যদি গলা বসে যায় তাহলে সমস্যা হবে। মনে নেন না, আপনাদের কষ্ট দেওয়াটা আমার উদ্দেশ্য নয়। আর কয়েক মিনিট আমি বক্তব্য ছেড়ে দেবো, এ কথাটা বলি, মূল বক্তব্য ছাড়বো। আমার কথাই যদি বাবু ব্যথা পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। তো যে কথা বলছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারটা আপনি খেয়ে নেন, আপনার সাথে পরে কথা বলছি, আপনি সারাদিন কিছু খাননি। আবাজান ভাইরা মনে গেলি, ও মা বোনেরা মনে রাখুন, হযরত বেলাল এই কথা যেই না বললেন, বেলালকে নবী বললেন, ও আমার সাহাবা বেলাল, সারা দিনের পারিশ্রমিক বাবদ যে খাবারটা তুমি পেয়েছিলে ওই খাবারটা আমার জন্য নিয়ে আসলে। ও আমার সাহাবা বেলাল, ও আমার
আমার সাহাবা বেলাল একটু বলো এই খাবারটা যদি আমি খেয়ে নেই তাহলে আগামীকাল সকাল হলে ফের তো তোমার আবার কাজ করতে হবে, তোমার কাজের যদি ত্রুটি হয়, তোমার কাজের যদি ঘাটতি হয়, তোমার মনি বোমাইয়া তোমার উপরে তো জুলুম করবে, তোমার উপরে অত্যাচার করবে। ও আমার সাহাবা বেলাল এই খাবারটা যদি আমি খেয়ে নেই আগামীকাল সকালবেলা তোমার মনিবের বাড়ি ডিউটি করবে কি করে? বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাবো কি খাবো না, কাজ করতে পারবো কি পারবো না? হুজুর ওটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই আপনাকে যে সব থেকে বেশি ভালোবাসবে, এমনকি নিজের জীবনের থেকেও যে বেশি ভালোবাসবে, হাসরের ময়দানে তার কোনো চিন্তা থাকবে না, সে আপনার সঙ্গে জান্নাতে চলে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই খাবারটা খেলে হয়তো আমার সাময়িক তৃপ্তি হতে পারে, আমার সাময়িক ক্ষুধার যন্ত্রণা নিবারণ হতে পারে, তবে আমি বেলাল চেয়েছি এই খাবারটা আমি আপনাকে দিয়ে খাওয়াবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই খাবারটা খেয়ে যদি আমি বেলাল আমার উপরে একটু খুশি হয়ে যান, একটু সন্তুষ্ট হয়ে যান, এই অল্প খাবার জান্নাতের ভিতরে বেলালকে আপনার সঙ্গী বানিয়ে দেবে। একটু জোরে বলবেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমার এর থেকে বেশি পারো কথা নেই, আমার যতটুকু পারো কথা ছিল আমি ততটুকু দিয়ে আপনার ভালোবাসার প্রমাণ দিতে চেয়েছি। ও বাবাজিরা ভাইরা বলে রাখুন, বেলাল যতটুকু খাবার পেয়েছিলেন ওই খাবারগুলো নবীকে দিয়ে দিলেন। বাড়ি যে খাবেন টাকা পয়সা তো দূরের কথা, বাড়ি যে খাবার মতো খাবারটাও ছিল না, যা ছিল ততটুকুই দিয়ে নবী ভক্তির প্রমাণ দিলেন। এখানে হাজার হাজার মানুষ রয়েছেন, আমার মা বোনেরা এর থেকে বড় প্যান্ডেলে ও সাইডে বসে রয়েছেন, মা বোনেরাও রয়েছেন হাজার হাজার। আমি বলবো বাবা বেলালের যতটুকু ছিল ততটুকুই দিয়ে নবী ভক্তির প্রমাণ দিলেন। আমরা তো সবাই হাত তুললাম, হা নবীকে ভালোবাসি, হা নবীকে ভালোবাসি। সবাইকে প্রমাণ দিতে হবে না, যাদের আল্লাহ পারকতা দেননি তাদের প্রমাণ দিতে হবে না। আল্লাহ যাদের পারকতা দিয়েছেন এই ঘরটা করতে 10টা কলম লাগবে, 4টে কলম হয়েছে। বেলালের তুলনায় গরিব মানুষ যারা তাদের দিতে হবে না, তাদের ভালোবাসার প্রমাণ দিতে হবে না। আল্লাহ যাদের পারকতা দিয়েছেন এমন 6 জন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাইছি বাকি 6টা কলম প্লেয়ার দিয়ে বিল্ডিং এর কাজটা করতে সাহায্য করবেন। যাদের 10,000 দিলে বাড়ি গেলে খাওয়া হবে না আমি পায়ে ধরছি, দেবেন না। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমার কি বলার ভুল টুল হচ্ছে নাকি? যাদের 10,000 দিয়ে দিলে বাড়ি গেলে আর খাওয়া হবে না, বেলালের থেকে অবস্থা খারাপ, তাদের দিতে হবে না। আর যদি এমন 6 জন বান্দা থাকেন যে 10,000 দিলেও আমার কিছু থাকবে, আমিও তো দাবি করি আমার নবীকে ভালোবাসি, বেলাল সারা দিনের পারিশ্রমিক পেটে খাবেন, সেই খাবারটুকু দিয়ে নবী ভালোবাসার প্রমাণ দিলেন। বেশি নয়, আমাদের টাইম বেঁধে দেওয়া আছে 10টা পর্যন্ত। বাবু আমি টাইম পার করে চাচ্ছি না, 6টা কলম ক্লিয়ার দিতে হবে, না দেন তো ফজর পর্যন্ত বসতে হবে। আপনাদের রাগ হচ্ছে নাকি বাবু? রাগ হচ্ছে? আমি কি বলেছি যে আমার দোতলার কাজ হচ্ছে না? কিছু দেন, একটু বলেন বাবা, বলেন। এখান থেকে হালখাতা চলবে দোয়া রাখ পর্যন্ত। যাদের এমন অবস্থা যে আমি যদি 2000 টাকা দেই তো বাড়ি গেলে আর খাওয়া হবে না, তাদের দিতে হবে না। যদি দেখেন যে আমার 500 টাকা দেওয়ার ক্ষমতা আছে, আমার 1 ফুট বালি দেওয়ার ক্ষমতা আছে, আমার 1000 ইট যদি দেই আমি নিঃস্ব হয়ে যাব না, আমার না খেয়ে থাকতে হবে না, তাকে দিতে হবে, তাকে দিতে হবে দাবি করছি। আর যদি মনে হয় যে না আমার অবস্থা বেলাল রাদিয়াল্লাহু থেকে আরো খারাপ, দিতে হবে না বাবা, 6টা কলম ক্লিয়ার দিতে হবে। এটা ভালোবাসার দাবি, ভালোবাসার দাবি। একটু বলেন, এক্ষুনি 5 জন হাফেজে কোরআনকে স্টেজে আনা হবে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। বাবা 10 বিঘা জমি থাকলে, 10 বিঘা জলকল থাকলে যতটা না আনন্দ পাওয়া যাবে, এই দৃশ্যটা তার থেকে বেশি আনন্দ দেবে। আমি কি ভুল বলছি বলে মনে হয়? একটু কথা বলেন। আর হাওলাত করা না বলো, আমরা অত কেরামতি দেখাতে পারবো না। 2 মাস 2.5 মাস মাদ্রাসা চালু করে পাগড়ি দিচ্ছে, এরকম পার্টি আসে না? নেই। একটু কথা বলেন না বাবা। 2 মাস 2.5 মাস 3 মাস মাদ্রাসার বয়স হয়নি, পাগড়ি দিচ্ছে, আমরা পারবো না। আল্লাহ চাইলে
এই মাদ্রাসায় শুধু এ জেলার নয়, এ থানার নয়, এ জেলার নয়, আসামেরও বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যে 5 জন হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হবে, তারা শুরু থেকে শেষ পর্যন্ত এক বৈঠকে পুরো কোরআন শুনিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ওদেরকে এক্ষুনি নিয়ে আসা হবে। 6 জন আল্লাহর বান্দাকে দিতে